পঞ্চায়েত থেকে যে সমস্ত সার্টিফিকেট পঞ্চায়েতে যেয়ে আনতে হতো, আর আপনাদেরকে পঞ্চায়েতে যেতে হবে না, আপনারা বাড়িতে বসেই পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, গুগলে লিখবেন WBPMS মানে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, দিয়ে এটাতে ক্লিক করবেন। দিয়ে দেখবেন এরকম একটা ওয়েবসাইট খুলবে, সেখানে দেখবেন হোম অপশান আসবে, ডান দিকে সিটিজেন কর্নার, তো আপনাকে সিটিজেন কর্নারে ক্লিক করতে হবে। তারপরে দেখবেন প্রথমেই দেখবেন অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট, মানে গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত সার্টিফিকেট পাওয়া যায় তার অ্যাপ্লিকেশন করা যাবে। দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, তো এখান থেকে স্ট্যাটাস এবং ডাউনলোড করতে পারবেন, এবং এছাড়া সার্টিফিকেট নাম্বার দিয়েও ডাউনলোড করতে পারবেন। কী কী ডাউনলোড হবে দেখুন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের ডকুমেন্ট লাগবে, কী কী ডকুমেন্ট লাগবে এখানে ডিটেলস দেওয়া আছে। তারপর দেখুন এই সার্টিফিকেট আপনার 7 দিনের মধ্যেই রেডি হয়ে যাবে অনলাইনেই, আর এই সার্টিফিকেটটা 6 মাস পর্যন্ত আপনার ভ্যালিড থাকবে, যে সমস্ত সার্টিফিকেটগুলো ওখান থেকে নেবেন। টেকনিক্যাল কিছু প্রবলেম হলে এতে ক্লিক করবেন, আর আরম্ভ করতে গেলে এখানে দেখুন ডিক্লারেশনটায় টিক মারতে হবে, দিয়ে প্রসেস অপশানে ক্লিক করতে হবে। প্রথমেই দেখবেন আপনার মোবাইল নাম্বার চাইবে, তো এখানে যার অ্যাপ্লিকেশান হচ্ছে তার মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, দিয়ে এখানে দেখবেন তার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওটিপিটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই হলে এখানে দেখবেন প্রথমে আপনার জেলা সিলেক্ট করতে হবে, তো আপনার যে জেলায় বাড়ি সেই জেলা সিলেক্ট করবেন, আপনার ব্লকটা সিলেক্ট করবেন, পঞ্চায়েত যেহেতু গ্রাম পঞ্চায়েতটা এখান থেকে সিলেক্ট করবেন। আর এখানে দেখবেন আপনার গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত সংসদ আছে তাদের নামগুলো এখানে শো করবে, আপনার যেটা আছে আপনারা জেনে নেবেন, জেনে নিয়ে এখানে সিলেক্ট করবেন। দিয়ে এখানে দেখুন অ্যাপ্লিকেশান নাম্বার, এগুলো লেখার দরকার নেই, অ্যাসেমি নেম এসব কিছু লেখার দরকার নেই, ডাইরেক্ট আপনার জেন্ডারটা সেট করবেন, যার নামে অ্যাপ্লাই হচ্ছে তা সে ছেলে হলে মেল সেট করবেন, তার নামটা লিখতে হবে যার নামে অ্যাপ্লাই হচ্ছে। ধরুন আমার নামে অ্যাপ্লাই হচ্ছে, তো আমি আমার নাম দিয়ে আপনাকে দেখাচ্ছি, আমার নামটা এখানে দেখে দিলাম। তারপরে দেখুন নিচের দিকে লেখা আছে গার্জেন নেম, গার্জেন হিসেবে কারো যদি বাবা না থাকে তো মায়ের নাম, আর না হলে বাবার নাম লেখাই চেষ্টা করবেন, ফাদার নেম। তারপরে দেখুন লেখা আছে যার নাম লিখবেন সে আপনার রিলেশানে কী হয়, তো বাবার নাম যেহেতু লিখেছি ওখানটায় আমি বাবার নাম, তো এখানে এটাকে রিলেশানে ফাদার লিখে দিতে হবে। তারপরে দেখুন এখানে আপনার পাড়ার কিংবা ভিলেজের নাম লিখে দেবেন। তারপরে অপশান দেখবেন আপনার পোস্ট অফিস চাইছে, তো আপনার যেটা পোস্ট অফিস আছে সেটা ভালো করে ক্যাপিটাল লেটারে লিখবেন। তারপরে আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশন যেটা আছে আপনার সেটা লিখবেন, ভিলেজ যেটা আপনার গ্রাম সেটা লিখবেন, তারপরে আপনার যেটা পিনকোড আছে পোস্ট অফিসের পিনকোড সেই পিনকোড লিখবেন, আপনার জন্ম তারিখ, তারপরে দেখতে পাচ্ছেন আপনার জন্ম তারিখ আধার কার্ড কিংবা জন্ম সার্টিফিকেট ওয়াইজ কিংবা আধার কার্ড ওয়াইজ লিখবেন, ঠিক আছে, আপনার যেটা মন যায়। আর এখানে যদি বাংলায় সার্টিফিকেট পেতে চান তো এখানে এই অপশানটা আপনাকে ফিল আপ করতে হবে, তো বাংলায় নর্মালি লাগে না, আজকাল ইংলিশের যুগ, সো ইংলিশের দরকার, তাই এটা আমি আপনাদেরকে ফিল আপ করে দেখালাম না। দেখুন বন্ধুরা, এখানে বিভিন্ন ধরনের সার্টিফিকেটের লেখা আছে টিক মারতে, তো দেখুন নর্মালি এটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের টিক মারাই থাকবে, আপনার যদি রেসিডেন্সিয়াল চায় তো কোথাও কোনো টিক মারতে হবে না, শুধু রেসিডেন্সিয়াল টিক মারতে হবে। আর ইনকাম সার্টিফিকেট চাইলেও আপনাকে ইনকাম সার্টিফিকেটের টিক মারলে রেসিডেন্সিয়ালটা আপনার মারাই থাকবে, মানে আপনার ইনকাম সার্টিফিকেট বার করলে আপনার রেসিডেন্সিয়ালটা একসাথে হিসেব মতো চলে আসবে। তো আপনার ইনকাম করলে আপনার রেসিডেন্সিয়ালটা চলে আসছে। কাস্ট সার্টিফিকেট হলে কাস্ট সার্টিফিকেট যেভাবেই আপনার অ্যাপ্লাই করতে যাবেন, যেটা অ্যাপ্লাই করতে চান সেখানে টিক মারবেন। তো আমি দেখুন আজকে ইনকাম সার্টিফিকেট ব্যাপারে জানাচ্ছি, তো ইনকাম সার্টিফিকেটে টিক মেরেছি, আর রেসিডেন্সিয়ালটা অটোমেটিক টিক মারাই আছে, ওই টিকটা তোলা যাবে না, ওই টিকটা অটোমেটিক ম্যান্ডেটরি লাগানোই থাকবে। তারপরে দেখুন আপনার বাবার যে ইনকামটা আছে বছরে সেটা ওখানে লিখে দেবেন, আপনার বাবার কোথা থেকে ইনকাম সোর্স বলতে ফার্মার না ম্যাসন মানে রাজমিস্ত্রি কাজ না টিচিং, যা আছে সেটা লিখে দেবেন। মোবাইল নাম্বার যেটা সেটা লিখবেন, ইমেল আইডি লিখে দেবেন, আপনার মোবাইল যদি ইমেল আইডি থাকে আপনার প্লে স্টোর থেকে দেখে লিখবেন, যদি না থাকে তো না লিখলেও চলবে। দেখুন ডকুমেন্ট ওয়ান ডকুমেন্ট বলতে এখানে দেখুন বিভিন্ন ধরনের ডকুমেন্ট আছে, আপনার এখানে আপনার ইচ্ছা মতো আধার কার্ড সিলেক্ট করে নিতে পারেন, আমার ইচ্ছা মতো সিলেক্ট ডকুমেন্টে আপনার আধার কার্ড দিয়ে চেষ্টা করবেন, আধার কার্ড দিয়ে আধার কার্ড দেখুন ডকুমেন্ট নাম্বার বলতে এখানে আধার কার্ডের নাম্বার লিখতে বলছে। তারপর দেখুন লেখা আছে আপলোড ডকুমেন্ট, মানে আধার কার্ডটাকে আপনাকে পিডিএফ করে আপলোড করতে হবে 2 MBর মধ্যে, নর্মালি যে কোনো ছবি আপনার 2 MBর মধ্যে অবশ্যই হয়ে যাবে, কিন্তু পিডিএফ করতে হবে। যদি পিডিএফ করতে না পারেন তো আমি আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে শিখিয়ে দেবো যে কীভাবে পিডিএফ বানাতে হয়। একটা অ্যাপ ডাউনলোড করতে হয়, খুবই সোজা, মোবাইলে ছবি তুলে আপনারা ইজিলি পিডিএফ বানাতে পারবেন। তারপরে দেখুন ডকুমেন্ট 2-এ আধার কার্ড সিলেক্ট করে নিলে আপনার যেটা ইচ্ছা থাকবে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন, দিয়ে আবার সেম আপনাদেরকে আপলোড করে দিতে হবে। দিয়ে দেখুন আপলোড অ্যাপ্লিকেন্ট
ফটো আপলোড করে সাবমিট অপশানে ক্লিক করবেন। দিয়ে তারপরে দেখবেন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার কাছে। এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লাইড সার্টিফিকেট টাইপ, অ্যাপ্লিকেশান নেম, অ্যাপ্লিকেশান ডেট, স্ট্যাটাস। এখানে দেখবেন স্ট্যাটাসে দেখাবে আপনার যে আপনার সার্টিফিকেটটা কি হলো, পেন্ডিং আছে নাকি ভেরিফাই হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। যদি ভেরিফাই অ্যাপ্রুভ হয়ে যায় তো ওখানে ডাউনলোড করার অপশান ইজিলি পেয়ে যাবেন। এছাড়া আপনারা হোমে চলে আসবেন, প্রথম থেকে ওই সাইটটা ঢুকে হোমে চলে আসার পরে দেখবেন এইখানে আবার সিটিজেন অপশানে যাবেন। এখান থেকে আরেকটা অপশান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। দেখুন হোমে যে সিটিজেন অপশানে ক্লিক করলে আপনারা এই অপশান থেকেও ডাউনলোড করতে পারবেন। আপনার অ্যাপ্লিকেশান হয়ে গেলে আপনার কাছে নিশ্চয়ই সার্টিফিকেট নাম্বার থাকবে, তো সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন। কিংবা ওখানে দেখুন অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা সার্টিফিকেট ডাউনলোড ওখান থেকেও করতে পারবেন। দেখুন এখানে অ্যাপ্লিকেশান আইডি থাকবে আপনার কাছে, সেই অ্যাপ্লিকেশান আইডি দিয়ে সার্চ করলে এখানে আপনার ডিটেলস দেখাবে যে আপনারটা এখনও পেন্ডিং আছে না অ্যাপ্রুভ আছে। তো অ্যাপ্রুভ হয়ে গেলে যেটা বললাম ওখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন।